ওকে। সো আমাদের যে গিগের কন্টেন্ট হচ্ছে আপনার মানে করা লেখা খুবই সহজ জিনিস, ভেরি ইজি। নিজে নিজে লেখাটা খুব সহজ, মানে খুব ভালো। তাহলে মানে আপনি 10টা জিনিস দেখলেন, দেখে সেখান থেকে আপনার সার্ভিসটা কি কি দিবেন সেটা আপনি ভালো মতো অবজার্ভ করলেন, করে নিজে নিজে টাইপ করলেন। দিস ইজ নাম্বার ওয়ান, পারফেক্ট, অলওয়েজ পারফেক্ট। এখানে কোনো কপিরাইট নাই, কোনো ইলিগাল কিছু নাই, কিন্তু কোনো কিছুই নাই। দ্বিতীয়ত, আপনার রিসার্চটা ভালো মতো বুঝতে হবে। তাহলে আমরা গিগের টাইটেল রিসার্চ করলাম, আমরা গিগের ইমেজটা পাঠিয়ে দাও তো প্রদীপ, ইমেজটা পাঠাতে পারবা না? হ্যাঁ, পারবো। ইমেজটা পাঠিয়ে দাও। তাহলে আমরা গিগের টাইটেল রিসার্চ করলাম, গিগের হেডলাইন রিসার্চ করলাম, গিগের যাবতীয় বিষয় রিসার্চ করার পরে আমি গিগ ক্রিয়েট করতে যাব। অবশ্যই এখানে সময় নিব, তাড়াহুড়া করব না, কারণ তাড়াহুড়া করলে আমার এখানে ভালো কিছু হবে না। ঠিক আছে? তাহলে একটা, আমরা যখন ইমেজ করলাম তখন দেখলাম যে একটা গিগের ইমেজ কিভাবে রিসার্চ করে, কিভাবে সুন্দর করে একটা গেমের আর একটা গিগের ইমেজ করে। আমি হয়তো এরকম করেই পারবো না, বাট কাছাকাছি করতে পারবো, তাহলে আমাদের হবে। তো ইউটিউব এসইও অথবা এসইও এক্সপার্ট, এটা লিখে মানুষ সার্চ করে। আমরা মনিটাইজেশন নিয়ে কাজ করি না, মনিটাইজেশন কাজটা অনেক ঝামেলার কাজ। ওকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউটিউব এসইও লিখলে 22,000 গিগ আছে, তার মধ্যে অধিকাংশ গিগই বাংলাদেশের গিগ আর কি। আমরা ইউটিউব এসইওটা অনেক ভালো পারি। হম, অধিকাংশই বাংলাদেশি গিগ। তারপরে আপনার আর কি লিখে মানুষ সার্চ করে? ইউটিউব এসইও এক্সপার্ট লিখে সার্চ করে। এখানে প্রায় 16,000 গিগ রয়েছে আপনার, দেখতে আমরা পাচ্ছি মোটামুটি। তো এই জায়গাটা আপনার 1 লাখ মানুষের মধ্যে আপনার গিগটা যদি ফার্স্ট পেজে আসে, তাহলে আপনি কাজ পাওয়ার সম্ভাবনা আছে, না হলে কাজ পাওয়া যায় না, ডিফিকাল্ট। তাহলে কাজ পেতে কিভাবে হবে? কাজ পাওয়ার জন্য আমাদের কৌশলগুলো রপ্ত করতে হবে। দেখেন, সেকেন্ড থার্ড পেজে আসলে কাজ নাই। হুম, তাহলে কি মানুষ কাজ করছে না? আপনারা কাজ করছেন না স্যার? আমরা কাজ করছি না? হ্যাঁ, করছি। তো আমাদের মূল বিষয়টা হলো মার্কেট প্লেসের বাইরেই বেশি। ঠিক আছে? তো খুব সহজেই আরো করা যায়। এটাকে নিলেন, নিয়ে চ্যাট জিপিটির কাছে যাবেন, গেলেন, ইউজ দিস, মেক আ নিউ টাইটেল ফর ফাইবার, মাস্ট বি এসইও friendly, and write a gig description. It should be American style and 1100 word. Then ও হচ্ছে আপনার কমান্ড দিলেন, কমান্ড অনুযায়ী কাজ শুরু করবে। এখন আপনার দেখবেন যে অনেক কিছু চলে আসছে। আপনি হচ্ছে এই নিলেন আর কি, সবকিছু দিচ্ছে আপনাকে, আপনার যাবতীয় সব তৈরি করে দিয়ে দিল। কপি করলেন, কপি করে
কপি করলেন, কপি করে একটা নোট প্যাডে রাখবেন কম্পিউটারের। প্রদীপ যেভাবে দেখালো ওই যে থার্ড বা অন্য একটা ওই ইয়াতে গিয়ে, ওটা দেওয়ার কোনো দরকার নেই, কারণ অনেক সময় লাগে, ওই থার্ড পার্টি ওরা তো খুব একটা ভালো না। আচ্ছা, এখন আপনি গিগের এতটুকু রাখলাম, প্রথমটুকু এতটুকু রাখলাম, হোয়াট আই অফার এখান থেকে শুরু করলাম। এখান থেকে আপনার এই যে বেসিক যে অংশটুকু লেখা আছে এগুলো লিখবেন, শুধু হেডিং গুলো রাখবেন, কারণ এতগুলো লেখা আপনাকে দিতে দিবে না ফাইবার। সর্বোচ্চ 1200 ওয়ার্ড, মানে কম খান সুস্থ থাকুন আর কি। হম। তো এইগুলো আপনি এভাবে করে সুন্দর করে সার্চ গোজ করিয়ে নেবেন আর কি। হ্যাঁ, এখানে কোলন দেওয়ার দরকার নেই প্রত্যেকটাতে। ওকে ফাইন, হোয়াই ইউ চুজ মি, প্রুভেন ট্র্যাক রেকর্ড, আই হ্যাভ হেল্প নিউমারাস ইউটিউব ক্রিয়েটর গ্রো উইথ চ্যানেল অ্যান্ড এক্সপার্টাইজ। ওকে, সুন্দর কথা। তারপরে লেটেস্ট হোয়াইট হ্যাট এসইও মেথড, এখান থেকে একটু কেটে যাবে, এখান থেকে একটু কেটে যাবে, কারণ এত কিছু লিখতে আমাকে দিবে না, আমাকে শুধু পয়েন্ট আউট গুলো করতে হবে। প্রত্যেকটা গিগের ক্ষেত্রেই সুন্দর করে এভাবে গিগ করা যায়। এখন এআই এর যুগ, লেখার কোনো সময় নেই। তাহলে কি আমরা ভালো লিখছি না? অবশ্যই আমরা ভালো লিখছি। আমরা নিজেরা নিজেরা লিখলে তার চেয়ে ভালো এখানে লেখা হবে। এই মনিটাইজেশনের কথাটা উল্লেখ করবে না, এটা সাধারণত ভ্যালিড জিনিস না। হোয়াট ইউল গেট এ ফুলি অপটিমাইজ চ্যানেল গ্রোথ, এটা ঠিক আছে, পুরোপুরি রাখবো। বোনাস হিসেবে আই অফার রেশিও রিকমেন্ডেশন থাকলো। হ্যাঁ, দিয়ে এ পর্যন্ত এসে আপনার ব্যাস গিগের ডেসক্রিপশন হয়ে গেল। এখন পর্যন্ত গিগের ডেসক্রিপশন হয়ে গেল। প্যাকেজ আপনার বোনাস হিসেবে আমরা দুটো করে দেবো নেই। বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ দিয়ে দিয়েছে, প্যাকেজে পেয়ে গেছি। এর সাথে আমাকে সুন্দর করে গিভ মি 5 FAQ, FAQ মানে ফ্রি অ্যাকশন কোশ্চেন, তখন ও 5টা সুন্দর করে লিখে দিবে। ওকে, 5টা সুন্দর করে লিখা দিল, আমি নিয়ে নিলাম, সেম ভাবে এখানে রেখে দিলাম। 5টা আমার লাগবে। এর পাশাপাশি আমরা ফাইবারে যাব, গিয়ে এই চ্যানেলের আপনার হচ্ছে নিচে চলে আসবো। এখানে আপনার কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ড গুলো নিয়ে নিব। এগুলো কপি করলে কোনো সমস্যা নাই। ওকে, আমরা এখান থেকে মোটামুটি নিয়ে ফেললাম। আর
টাইটেল নিয়েছিলাম এটা, কোনো সমস্যা নাই, এটা আমরা নিয়ে নিব। ওকে, এর পাশাপাশি আমরা এখান থেকে এটা হলো সাব ক্যাটাগরি বা ক্যাটাগরিটা নিয়ে। ওকে, ভেরিফাই। এখন আমাদের রেডি, কাজ রেডি হয়ে গেল। এখন আমরা গিগটা করে ফেলবো। গিগটা করে ফেলবো। প্রদীপ ইমেজটা দাও, সেই ইমেজটার কথা বললাম, গিগের ইমেজটা পাঠিয়ে দাও। আসো প্রদীপ, জি জি, দিচ্ছি। গিগের ইমেজটা পাঠিয়ে দাও। ওকে, আমরা এখন চলে যাব গিগ ক্রিয়েটে। তাহলে প্রথমে গিগ ক্রিয়েট করে আমরা এখন বলছে তুমি 5-4টার বেশি গিগ ক্রিয়েট করতে পারবে না। তার মানে কি আমাকে একটা গিগ বিসর্জন দিতে হবে। তাহলে যে গতদিন বিটিভি লিড জেনারেশন গিগ করছিলাম, এটা কি করি, এটাকে ওভাবে পাঠিয়ে দিলাম। ওকে, আমরা এবার হচ্ছে নতুন করে একটা গিগ করছি। অ্যাকাউন্টটা শুধুমাত্র আমি আপনাদের জন্যই রাখি আর কি, দেখানোর জন্য। যদিও আমরা আউট অফ মার্কেট প্লেসে এখন বেশি ফোকাস করছি। কপি করলাম, এখানে আই উইলটা আগে থেকেই থাকবে, ঠিক আছে, পারফেক্ট। I'll be your YouTube channel growth manager and ভিডিও এসইও এক্সপার্ট। ইউটিউব কথাটা বারবার দেওয়া যাবে না। ওকে ফাইন, ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং, ভিডিও মার্কেটিং, আর এখানে আসলো ভিডিও এসইও, এটাই দিবেন। 5টা কিওয়ার্ড, ভিডিও এসইও, ইউটিউব এসইও এক্সপার্ট, ইউটিউব ভিডিও, এসইও এক্সপার্ট। তাহলে প্রথম কথা ইউটিউব এসইও এক্সপার্ট দিয়ে ইন্টার, ভিডিও এসইও ইন্টার, তারপরে আর কই গেল, ইউটিউব এসইও, আর কি দেওয়া যায়, শুধু ভিডিও এসইও দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে। আমরা দেওয়াটা একটু দেখি, বাহ, এটা করছে ইউটিউব এসইও, ইউটিউব প্রমোশন, এসইও এক্সপার্ট। ম্যাক্সিমাম 5টা দেওয়া যাবে, নেক্সট পেজ করতে হবে। হ্যাঁ, এখানে আপনাদের এরকম থাকবে অফার প্রাইস, এটা ওপেন করে দিন। এখানে প্যাকেজ, বেসিক,
স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, ডেসক্রিপশন, pricing and prepare basic price, channel audit for 3 video, perfect for those who want to get this start. ডেলিভারি টাইম এটা সর্বোচ্চ 2 দিন, সর্বোচ্চ 3 দিন, সর্বোচ্চ 3 দিন, এই 2 দিন হয়ে যায়। পেয়ে যাবো চ্যানেল ইভ্যালুয়েশন করবো, কিওয়ার্ড হ্যাশট্যাগ ধরে নিলাম যে এটা 10টা দেব, এটা 20টা দেব, এটা, এগুলো জাস্ট এভারেজ, এটা কোনো ইয়া না, অভিধান না। ভিডিও অপটিমাইজেশন অবশ্যই 3টা, উপরে যা দিয়েছি এখানে, এখানে 5টা আর এখানে 10টা, 5টা, এখানে 10টা। টাইটেল এন্ড ডেসক্রিপশন অপটিমাইজ করব, মিটা ট্যাগ অপটিমাইজেশন করব, পেজ চ্যানেল অপটিমাইজেশন করব, ক্যাপশন এন্ড ট্রান্সক্রিপশন করব না, ওয়ান পেজ স্ট্র্যাটেজি এটাতে দিলাম, কন্টেন্ট আইডিয়া দিলাম না, রিপোর্টিং দিব, প্রাইস 3 ভিডিওতে প্রথমে বেশি দিব না, 15-10 ডলার দিব, 5টাতে 25 ডলার দিব, আর এটাতে 10টাতে এই, ও এটাতে থাম্বনেল ক্রিয়েট হবে, এটাতে থাম্বনেল ক্রিয়েট হবে, হ্যাঁ, তাহলে 50 ও 60, আর এটাতে হচ্ছে 10টাতে 120। এক্সট্রা ফাস্ট ডেলিভারি একদিনে তোমাকে দিব, তুমি 10 ডলার বেশি দিবা, এটাও একদিনে দিব, তুমি আমাকে 50 ডলার বেশি দিবা, 25 ডলার বেশি দিবা, কারণ এটা থাম্বনেল আছে। আর এটা তোমাকে একদিনে দিব, তুমি আমাকে 100 ডলার বেশি দিবা, তোমার লাগলে তুমি কিনো, কথা শেষ। সেভ এন্ড কন্টিনিউ, প্রাইস প্যাকেজিং পেজ শেষ। এবার চলে আসলাম ডেসক্রিপশন, তোমার হওয়া করাই আছে, কপি করবো, পেস্ট করবো। আমি এখানে দেখে নিব যে এটা 12 শট পার হয়ে যাচ্ছে কিনা, 12 শট এখানে পার হয়ে যাচ্ছে, এই জন্য আমাকে কি করতে হবে, কিছু কাজ কমিয়ে দিতে হবে। এই যে এখানে এতটুকু কমিয়ে দিব, প্রুভেন রেকর্ডের পর থেকে আমার এখান থেকে এতটুকু কপি করতে হবে, মতন। এখন আমি কি করছি এটাকে দেখে নিতে হবে, কমপ্লিট চ্যানেল অডিট এন্ড অপটিমাইজেশন, কিওয়ার্ড রিসার্চ এন্ড এসইও স্ট্র্যাটেজি, ভিডিও অপটিমাইজেশন, কমপ্লিট অ্যানালাইসিস, সাবস্ক্রাইবার এনগেজ গ্রোথিং, অ্যানালাইসিস পারফেক্ট, ভেরি গুড ভেরি গুড। এটাকে আমি একটু এভাবে দিলাম, একটু বোল্ড করে দিলাম, এটাকে হচ্ছে আপনার একটু বোল্ড করে দেব, এটাকে বোল্ড সাথে একটু হাইলাইট করে দেব,
এগুলোকে হাইলাইট করলে করা যায়। বোর্ড এখান থেকে দিলাম, আমার ওয়ার্ড আছে। ওকে, আরো কিছু লেখা যাবে, তাহলে এতটুকু দিলাম। ব্যাস, আমার হয়ে গেল। দিয়ে নিচে থ্যাংক ইউ 12 শর্টের মধ্যে একদম তুলে ফেললাম, যাতে করে আপনার কোনো সমস্যা না হয়। হুম, বানানে কোনো ভুল থাকা যাবে না। ফাইন, এবার আসি আমার এখানে এফএকিউ। তাহলে এফএকিউ সুন্দর, আমার কাছে 5টা এফএকিউ আছে। আমি কপি করব, পেস্ট করব, কপি, অ্যাড। বলছে কি দরকার তোমার রিস্টার্ট করার জন্য, তো অ্যাক্সেস দরকার এডিটর লেভেলের। এটা হবে ভিউ না, এডিটর লেভেল পারমিশন। তারপরে মানে এই প্রশ্নগুলো কেন দেওয়া যায়, দিতে হয়, এটা একটা প্রশ্ন, যে এই প্রশ্নগুলো কেন দিব। কোন একটা কাস্টমার আসলো, তো আপনার আপনাকে আগে প্রশ্ন করে না, তো ওই প্রশ্নগুলো যদি 5টা আপনার রিলিভেন্ট প্রশ্ন আপনি দিয়েই রাখেন, তাহলে ওই প্রশ্নগুলো কি তার করার কোনো প্রয়োজন আছে আর? সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবে। দ্যাটস ওয়াই এই প্রশ্নগুলো দেওয়ার দরকার। তাহলে আপনাকে আর কোশ্চেন করবে না, সে অলরেডি হচ্ছে অকিবহল, মানে অলরেডি সে জেনে যাবে প্রশ্নের উত্তরগুলো। বলছে তুমি কি আমাকে কন্টেন্ট তৈরি করতে হেল্প করবা? তো বলছে আমার প্রধানত ফোকাস এসইও নিয়ে, থাম্বনেল ডিজাইন ডিজাইন আমরা করতে পারি, অথবা হচ্ছে আমরা তোমার এই বিষয় নিয়ে আরো এক্সট্রা কথা বলতে পারি। ঠিক আছে, এই যে এখানে উই ক্যান ডিসকাস ফার্দার দ্য সার্ভিস। ওকে ফাইন, দিলাম অ্যাড। তুমি কি ধরনের চ্যানেলে কাজ করেছো জিজ্ঞেস করছে, এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু করে। তো বলছে আমি এই ধরনের কাজগুলো করেছি, গেমিং, বিউটি, ফ্যাশন, হ্যাঁ, এই টাইপসের, ব্লগিং। হ্যাঁ, তারপরে হচ্ছে তুমি কি আমার সাবস্ক্রাইবার ভিউ বাড়াতে পারবা? তো বলছে যে আমি তোমাকে গ্যারেন্টি দিব না, বাট আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। এই প্রশ্নগুলোই ক্লায়েন্টরা করে। হ্যাঁ, ব্যাস, 5টা প্রশ্ন হয়ে গেল। এবার আমার ডেসক্রিপশন হয়ে গেল খুব সুন্দর মতো। আমি সাবমিট পরের পেজে যাওয়ার আগে দেখে নিব যে সবগুলো স্পেস আছে কিনা, ঠিকঠাক দেখতে সুন্দর লাগছে কিনা। ঠিক আছে, যেখানে একটা কাজ করা যেতে পারে, বোল্ড করা যেতে পারে এবং একটু হাইলাইট করা যেতে পারে। ওকে গ্রেট, নেক্সট পেজ। তো বলছি ডেসক্রিপশন কন্টেন্ট এক্সেসিভ ইউজ অফ টার্মস এসইও ইউটিউব এন্ড ইউ 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 ইউ। হ্যাঁ, তো এখান থেকে একটু ইউটিউব কেটে দেব, এই যে এসইও লেখা হয়েছে বেশি।
তারপর দেখা যাক। ওর একবার ধরলে ওই আর ছাড়তে চায় না। আমি তো কাইটা দিলাম আপা, তারপরে কেন তুমি এরকম করছো? এটাকে বলে কুকিজ। কুকিজ একবার যখন ধরে হালাই, তখন এখন পুরো কাজ এমন করে আমি যে ঝামেলা করবো, রিলোড দিতাম। রিলোড দিলে এই যে কাজগুলো আবার বেড়ে গেল। এ ধরনের ঝামেলা মাঝে মাঝে আসে। এ বাবা, যখন পরের পেজে চলে আসবে তখন সুন্দর করে বসিয়ে দেবে। এখানে নেক্সট পেজে এসে অ্যাজ পার ডিসকাশন দেবো, অ্যাড করব, সেভ অ্যান্ড কন্টিনিউ করবো। এবার ধরছে, কিন্তু একটু কমাতে হবে। এত কিছু তো, আমি ওকে ট্রাই করছি। ইউটিউব, তাহলে ইউটিউব একবার আছে এখানে, ইউর ইউটিউব আছে, এই দুটা না থাকলো ভিডিও। একটু বেশি লেখা হয়ে গেছে আর কি, এক্সেসিভ, মানে একই কথা বারবার, একই কথা বারবার, যেটাকে বলে রিডান্ডান্সি ইংলিশের ভাষায়। এখানে ইউ লিখবো ভাই, লিখবো। তাও কথা ঠিক বলছেন, আমাদের এক স্টুডেন্ট বলছে ইউটিউব পেয়েছি, কিন্তু এটা শর্টে লিখলে যে টাইটেল হেডলাইনের সাথে ম্যাচিং করবে না, তখন এসিওটা ফ্রেন্ডলি কাজ করবে না, বুঝছেন? আচ্ছা দেখা যাক, আমরা একবার ট্রাই করি।
এই যতবারই ধরবে এখন কুকিজে ধরবে, এটা হচ্ছে কাহিনী। Bad. অ্যালগরিদমের চোখকে ফাঁকি দেওয়া কষ্টকর। ওকে, আমরা শেষ করি, তারপর আমরা ডেসক্রিপশনটা বসাচ্ছি। চলে আসবো, এবার আসবো আমরা আমাদের যে ইমেজ গুলো আমরা দেব। যে ইমেজটা আমরা হচ্ছে আমরা যে ইমেজটা ডাউনলোড করলাম, প্রদীপ সাহেব দিল, সেই ইমেজটা কোথায়? ইমেজটা নিলাম, কিচ্ছু করবো না, সুন্দর করে যে কিওয়ার্ড গুলো নিয়েছিলাম এই কিওয়ার্ড গুলো কপি করে বসাই দেবো রিনেম দিয়ে। আর বেশি কিছু করতে হবে না, রাইট বাটন ক্লিক করে ওই ইমেজের, হলো ইমেজ, রাইট বাটন ক্লিক করো, প্রপার্টিতে যাও, রিনেমে বসায় দাও, দিয়ে ডট পিএনজি লাস্টে। আর কিছু করার দরকার নয়। এরকম আপনাদের আরো দুটা তিনটা ইমেজ এখানে দিবেন, যেগুলো আপনারা হোমওয়ার্ক করবেন, ঠিক আছে? যেগুলো হোমওয়ার্ক করবেন। আচ্ছা, তাহলে আমরা একটু কাজ করে নেই। ওকে, তাহলে এই ভিডিও ইমেজটা আমরা এখানে দিয়ে দিলাম, আর বাকি দুইটা যেগুলো এসইও টায়ার রিলেটেড আপনি কাজ করেছেন, সেই রিলেটেড কাজের এখানে সুন্দর করে ইমেজগুলো দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমার কাছে এই মুহূর্তে নাই, আপনারা যেগুলো হোমওয়ার্ক করেছেন সেগুলো দিবেন, যেগুলোতে স্কোর উঠেছে 80, 90, 100, হ্যাঁ এগুলো দিবেন। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউ, ইউ অলমোস্ট দেয়ার, গিগ পাবলিশ। তো আমি একটু ডেসক্রিপশনটা একটা ট্রাই করি, যে ডেসক্রিপশনটাতে এখানে বারবার ইউ হচ্ছে কিনা, আর ইউ স্ট্রাগলিং গো ইউর ইউটিউব চ্যানেল, অর এখানে আমরা ইউটিউব চ্যানেল গেট অ্যাক্সেস ইফ ইউ আর লুকিং। এখানে হচ্ছে 4 বছরের আপনার এক্সপিরিয়েন্স, মার্কেটিং, ইউটিউব এসইও, ঠিক আছে, এক্সপার্ট, অ্যাজ এ ইউটিউব এসইও এক্সপার্ট, ওকে, ডিজার্ভ, ভিডিও এসইও, কম্পিটিটিভ। এই কটা লেখা তোমরা লিখতে দিবা না আমাদের, তাহলে কেমন করে হবে? আচ্ছা তোমরা সেভ দাও, হও হও, চেঞ্জেস সেভ, ওকে ফাইন, চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা একটু এফএকিউটা বসাই দেবো, একটু কষ্ট হবে, কিন্তু এফএকিউ বসাইতেই হবে, ঠিক আছে? আমাদের এফএকিউ বসাতেই হবে।
ওকে, 7 কন্টিনিউ। এখানে আমরা অ্যাজ পার ডিসকাশন দিব, কারণ ইতিমধ্যে তার সাথে আমাদের কথা হবে। 7 কন্টিনিউ করে আমরা যেহেতু ডেসক্রিপশনে যে রিডান্ডেন্সি প্রবলেম হচ্ছিল, আমরা এখানে দুটা হচ্ছে আরো সাপোর্টিভ যেগুলো আমাদের কাজ, এগুলো অ্যাড করবো। আর এখানে সেগুলোকে আমরা কাজগুলোকে, স্যাম্পল গুলোকে পিডিএফ করে পিডিএফ ফাইলে আপলোড করতে পারবো, সেগুলো আমাদের পোর্টফোলিও হিসেবে কাজ করবে আর কি। 7 কন্টিনিউ। এখানে অলমোস্ট দেয়ার। কারো কারো যারা নতুন আসবেন, নতুন যারা একদম নতুন ফাইবার অ্যাকাউন্ট করছেন, তাদের এখানে আসবে, বলবে যে তুমি কি ইউএসএ এর, তখন আপনি বলবেন নো। তোমার কি ট্যাক্স আছে WB ফর্ম, তখন আপনি নো, শুধু নো দিয়ে নেক্সট করবেন। যদি এখানে পরীক্ষা চাই, তাহলে পরীক্ষা নিজে নিজে দিতে যাবেন না, আমরা পরীক্ষা আপনাকে দিতে হেল্প করব। আর হচ্ছে তাকে আপনার 150 টাকা দিয়ে দিতে হবে, সে এক্সাম দিয়ে দিবে, বাইরের থার্ড পার্টি। আর যদি না দিতে হয়, তাহলে পাবলিশ গিয়ে পাবলিশ করে দিবেন। সো ওকে, ডান। আমরা আগামী রবিবার পরীক্ষা নেব এবং সেখানে কি করব, দুইটা পার্ট করে আপনার হচ্ছে দেখিয়ে দিব কিভাবে আপনার কি করতে হয়, রিচ আউট করতে হয়, কারণ একটা ক্লাস অনেক বড় হয়ে যাচ্ছে আর কি। সো আজকে এই পর্যন্তই। আমরা ইতিমধ্যে আমাদের ইউটিউবের গিগ পাবলিশ করে ফেলেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গিগটি খুব সুন্দর হয়ে, লেখাগুলো সব ফ্রেশ আছে, একদম স্পেস গুলো ঠিক আছে। ক্লায়েন্ট একটা আসলে সে সুন্দর করে দেখতে পাবে এবং বুঝবে যে হ্যাঁ, ওকে ফাইন, প্রোগ্রাম রেকর্ড আছে, সবকিছু ভালো, ভেরি গুড। তো দ্যাটস অল। আশা করছি যে এখানে সব এফএ গুলো চলে আসছে, আমাদের রিলেভেন্ট কিওয়ার্ড গুলো চলে আসছে। এই রিলেভেন্ট কিওয়ার্ড, এখানকার এফএকিউ, এখানে ডেসক্রিপশন, এই সব মিলিয়ে কিন্তু এসইও হয়। ডেসক্রিপশন, চ্যানেলের এই হেডলাইন, সব মিলিয়ে কিন্তু একরকম যখন হয়, তখন সেটা ভালো মতো কাজ করে। So, আশা করছি যে এই পুরো ভিডিও আমরা একসাথে করে আলাদা আলাদা দুইটা পার্ট করে আমরা আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। ওকে।